বিসমিল্লাহ। শুধু দেখো তোমরা কালারটা, সারা বাড়ি গ্রানে মমো করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসছি ঢাকায়, ননাসের বাসায় আছি এখন। আসছি মূলত আমার ফুপি শাশুড়ি অসুস্থ দেখার জন্য, সাথে ননাসের হাজব্যান্ডও ব্রেন স্ট্রোক করছে, তাকেও দেখার জন্য। কিন্তু এখানে আইসা যা শুরু হয়েছে তা তো পুরাই অন্য লেভেলের। মানে আমি যেখানে যাই ওখানে আনন্দ মাস্তি থাকবেই। তো সবাই মিলে আমরা আজকে বিফ বিরিয়ানি খাবো। আমার ননাসে হয়েছে অনেক বেশি অতিথি আপ্যায়ন করে, আমার টাইপের আমার ননাসে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জন্য বিফ বিরিয়ানির আয়োজন করা হয়েছে। তো এখানে 3 কেজি মাংস, টক দই, সব রকমের বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে। তারপর আমি আইসা রান্নাটা বসাই দিলাম। এখানে মূলত বউ আর সানজিদা সব কিছু রেডি করে রাখছে, আমি আইসে শুধু রান্নাটা করব। এই তো মাংসটা বসাই দেওয়া হয়েছে, একদম আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পাত্রটা চেঞ্জ করে দিলাম, কারণ ওইটার ভেতরে দেখা যায় লেগে যাইতো। তারপর বড় একটা হাঁড়ির ভেতরে প্রাণ ঘিটা ঢাইলা দিলাম। প্রাণকে আমি সবসময় ফ্রিতে প্রমোট করে দিই, রাঁধুনি আর প্রাণের আমাকে স্পন্সর দেওয়া উচিত। একদম ঘ্রাণে মোমো করে, প্রাণীর ঘিটা এত ভালো, একদম অথেন্টিক। তারপর আমি এখানে বাদাম বাটা ঢাইলা দিলাম। আমি ঘির পরিমাণ কিন্তু খুব কম দিয়েছি, কারণ বিফ থেকে অনেক বেশি তেল বের হয়েছে। আমি চাচ্ছিলাম বিরিয়ানি ওই তেলটা দিয়ে আমি রান্না করার জন্য। এখানে আমি বাদাম বাটাটা একটু সামান্য পরিমাণ ভাইজা নিব। তারপরে এখানে আমি একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু বিরিয়ানিতে, খিচুড়িতে, যে কোনো কারিতে একবার লবণ দিই। আসলে এটা আমার অনুমান হয়ে গেছে, সবসময় একবার দিই, একবারের বেশি কখনোই দেওয়া লাগে না। এখন আমি যে ভাজা আলুগুলা আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা হইলে আমি একদম এখানে চালগুলো ধুয়ে ঝরানো দিয়ে দিছি। এখানে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা কিচ্ছু দিতেছি না রাইসে, কারণ বিফ মাংসতে আমি এত বেশি দিয়ে রাখছি সব কিছু, তখনই যেন ভাজা ভাজা হয়ে যায়। এখন এই যে দেখো, প্রচুর তেল সহ, সব ধরনের গ্রেভি সহ আমি মাংসটাকে ঢাইলা দিলাম। আর মাংসটাকে অনেক সফট করা হয়েছে, অনেক বেশি খুইলা যাওয়ার মতো সফট করি নাই, কারণ ওটা আমার পছন্দ না। তারপরে আমি একদম বলক তোলা পানি দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো পরে দেওয়ার কারণ কালারটা যেন সুন্দর থাকে। তোমরা যারা মটরশুঁটির কাঁচা ফ্লেভারটা না নিতে পারো, তারা একটুখানি লবণ দিয়ে একটা বলক দিয়ে ঝরায় দিতে পারো। বাট এটা আমি ডিপ থেকে বের করে সোজা দিয়ে দিছি। দেখো, আমার এখন ভয়েস ওভার দেওয়ার সময় আবার লুল আইসা পড়তেছে। এত সুন্দর হয়েছিল রান্নাটা, আর খাইতে যে কি মজা হয়েছিল। তারপরে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আমার কাছে কেন জানি বিরিয়ানিতে অনেক বেশি গাঢ় বেরেস্তা ভাজাটা দিলে অনেক বেশি অথেন্টিক টেস্ট লাগে। এটা আমার নিজের, মানে নিজের একটা কিছু থাকে না যে আমি নিজে তৈরি করছি, ওই রকম আমার নিজের করা। মানে আমি চাই সবসময় বিরিয়ানিতে একটু বেশি করে গাঢ় বেরেস্তা ভাইজা দিতে, ওই পেঁয়াজের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এই দেখো, একদম জোর একটা বলক আসার পরে আমরা নিচে একটা তাওয়া দিয়ে দিছি, কারণ গ্যাসের চুলা এতগুলা বিরিয়ানি লেগে যাইতে পারে। তারপরে এই তো পেঁয়াজ ভাজাগুলা দিয়ে উপরে আমি প্রাণ ঘিটা দিয়ে ঢাইকা রাখবো। একদম যখন খুলবো তখন যে কি একটা ফ্লেভার আসবে। এই যে প্রাণ ঘিটা যে বারবার প্রমোট করে দিচ্ছি, প্রাণের কি কোম্পানির কেউ কি আমার ভিডিও দেখে না, নাকি ওই পর্যায়ে এখনো যায় নাই? ঘির আসলে একটা অথেন্টিক টেস্ট আছে, যেটা মানে প্রাণ ঘিতেই আমি পাই। তারপরে অনেক পেজে দেখি ঘি সেল করে, তোমরা যে পেজ থেকে নাও অবশ্যই মেনশন করবা ভালো হইলে। আসলে আমার ছোট বাচ্চা ঘি খাওয়াইতে চাই। এই তো আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে আমি বুল ভরে বাইরে নিতেছি, কারণ আমরা হল রুমে সবাই একসাথে খাইতে বসবো। এখানে মানে কি বলবো, আসছি 2টা রুগী দেখার জন্য, অথচ পার্টি চলতে আছে সকাল দুপুর রাত্রে। আসলে সকালটা আমরা একটু লেট উঠতেছি, কারণ অনেক রাত জাগা হইতেছে, কিন্তু রাত ভর আড্ডা চলতেছে। অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তোমাদের যদি খাইতে মন চায়, রান্না করে এখনই খায় ফেলো। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার গল্প হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।